আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন আগে আমি কিছু গোলাপের পাপড়ি শুকিয়েছিলাম। তো এই পাপড়িগুলো আজকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ফেস প্যাক বানিয়ে নিয়েছি। আর এটা আমি রোজ ওয়াটার দিয়ে আর মধু মিশিয়ে আমি এটা মুখে দিয়েছিলাম। তো অনেক ভালো কাজ করেছে। এটা এত ভালো কাজ করবে আমি বুঝতেই পারিনি। যদি জানতাম এত ভালো কাজ হয় তাহলে আরও আগে থেকে আমি এটা শুকিয়ে ফেস প্যাক বানিয়ে নিতাম। তো আমি এখানে গাছগুলো দেখতেছিলাম। আইজান এই যে তরমুজের বিচি খেয়ে এটা তরমুজ বিচি রেখেছিল আর তরমুজের গাছ হয়ে গিয়েছে। তাই আমি দেখতেছিলাম গাছটা বড় হবে না, হয়তো এটুকুই থাকবে। আর এই গাছগুলো দেখতেছিলাম, গাছের অবস্থা তো খুবই খারাপ। কিছু গাছ তো মারাই গিয়েছে রোদের কারণে। এখানে প্রচুর রোদ আসে যার কারণে গাছগুলো মরে গিয়েছে, গাছের পাতা শুকিয়ে একদম করকরা হয়ে গিয়েছে। আর গাছের গুঁড়াগুলো শুকিয়ে একদম হয়ে যায় যার কারণে গাছগুলো মরে যায়। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম, কই মাছ ঝোল করেছিলাম। ঝোলটা একটু বেশি রেখেছিলাম কারণ দেশি কই মাছ ঝোল ভালো লাগে। তারপর রান্না করেছিলাম আমি রুই মাছ। রুই মাছটা কড়া কড়া ভেজে আমি ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। ইদানিং রুই মাছ তরকারি দিয়ে রান্না করতে ভালো লাগে না, যার জন্য আমি এইভাবে ভুনা করেছিলাম। আর করেছিলাম করলা ভাজি করেছিলাম, অল্প একটু করলা ভাজি করেছিলাম কারণ করলা ভাজি আইজানের বাবা কেউ খেতে চায় না, যার জন্য শুধু আমার জন্য অল্প একটু কাঁচা কাঁচা করে করলা ভাজি করেছিলাম। তো আমি করলা ভাজিটা এরকম একটু কাঁচা কাঁচা করে করি, কোনো মতো একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলি। এরকম খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এজানের বাবা একটা তরমুজ নিয়ে আসছিলো, তো তরমুজটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। তরমুজটা এত ছিল, একদম সাদা ছিল দেখতে, মনে হচ্ছিল যে মিষ্টি হবে না, হালকা একটু মিষ্টি ছিল। তো আমি তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তরমুজ কেটে ফ্রিজে রেখে দিলে নাকি মিষ্টি লাগে, তার জন্য আমি তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ঠান্ডা হলে হয়তো তরমুজটা একটু ভালো লাগবে, খাওয়া যাবে, মিষ্টি হবে। তারপর আমি একটু খেয়ে তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বিকালবেলা আইজান আরহাম তো প্রতিদিন ঘুমাবে, তো ওরা ঘুমাচ্ছিল। আমি একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু আমার বেলকনিতে বসে চারদিকটা দেখছিলাম আর ফ্রিজ থেকে সেই তরমুজটা বের করে খাচ্ছিলাম আর চারিদিকটা বসে বসে একটু দেখতেছিলাম। তো আইজান আরহাম ঘুমালে আমার কাছে অনেক ভালো লাগে। সারাদিন ওদের ব্যস্ততায় আমি একটু সময় পাই না, যার জন্য ওরা একটু ঘুমিয়েছে আর আমি এখানে বসে হালকা বাতাসে বসেছিলাম। বিকেলটা একটু বাতাস ছিল, ভালোই লেগেছিল। তারপরে সন্ধ্যার সময় ওদের সবাইকে নিয়ে ঘুরতে চলে আসছিলাম যশোর এয়ারপোর্টে। তো এখানে একটা ফাঁকা জায়গায় ফাঁকা জায়গা ছিল, তো এখানে ফুচকা খেতে চলে গিয়েছিলাম। তো এখানে এমনিতে অনেক গরম ছিল। তো যশোর এয়ারপোর্টের এই জায়গাটা অনেকটাই ছিল, বাতাস ছিল, যার জন্য ভালো লেগেছিল। তো আমরা সবাই এখানে বসে আছি। আরহাম আরহাম তোর বাবার কোলে, বাইরে গেলেও তো আরহামের দায়িত্ব ওর বাবার থাকে। আরহাম ওর বাবার কাছে থাকতে বেশি ভালোবাসে, ওর বাবাকে অনেক ভালোবাসে। আর ওর বাবাও তো ওর জন্য পাগল, সবসময় ওকে নিয়েই থাকে। তো ওকে নিয়ে আমার বেশি একটা ঝামেলা হয় না। তো আরহাম তো আমাকে এখানে উকি ঝুঁকি দিয়ে দেখতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।